হঠাৎ করেই আমার পুতুলের শখ হয় চিড়িয়াখানায় যাবে, তাই তো আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। এই তো প্রথমেই আমরা দেখছিলাম হরিণ, কিন্তু হরিণ বেশ দূরে থাকায় ক্যামেরাতে আসেনি। তো তারপরেই আমরা চলে গেলাম পাখির সেকশনে। পাখি এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, বলতে গেলে সব ধরনের পাখি এখানে ছিল। তো বাচ্চারা যেহেতু এইসব জায়গা অনেক বেশি পছন্দ করে, তো ওদেরকে নিয়ে এইসব জায়গায় ঘুরলে ওদের মনও ভালো থাকে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। আমার পুতুল তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে বেশ খুশি, আর টাইগারটা অনেক বেশি রাগান্বিত ছিল। টাইগারটা অনেক জোরে জোরে শব্দ করছিল, আর মানুষজনও অনেক বেশি মজা পাচ্ছিল। তো এই টাইগারের নাম ছিল টগর, এটা ছিল পুরুষ টাইগার। তো মেইন অ্যাট্রাকটিভ একটা পার্ট হচ্ছে এই টাইগার। তো এই তো আমার মেয়ে খুব বেশি মজা করছে, সে টাইগার দেখে বলছে এটা রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে আমরা দেখছিলাম এখানে দুইটা সেকশনে অনেকগুলা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, 5টার মতন। তো আগের বার যখন গিয়েছিলাম সেখানে এতগুলা ছিল না, তো এইবার একটু বেশি ছিল। তো এইখানে দেখছিলাম শ্রী টাইগারটাকে, ওই টাইগারের নাম ছিল শাপলা মেবি, ওই যে শাপলা। তো এখানে জন্ম তারিখ সব কিছু ডিটেলস দেওয়া ছিল। তো টাইগার কি খায় বা কি সব কিছু এখানে ডিটেলসে দেওয়া ছিল। এসব জায়গায় আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিংহ আর ভাল্লুক এইদিকে ঘুমাচ্ছিল, তাই আমরা চলে গেলাম অন্য আরেকটা সেকশনে অন্য কিছু দেখার জন্য। চিড়িয়াখানা এত বেশি বড় যে হচ্ছে হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড লেগে যায়। তো আমার পুতুল তো সেই ঘোরাঘুরি করছে, সে ঘুরে ঘুরতে পুরা চিড়িয়াখানাটা এক্সপ্লোর করছে। তারপরে এইদিকে ছিল বিভিন্ন ধরনের মহিষ, বিভিন্ন দেশের মহিষ ছিল। তো তারপরে ছাগল, সব টাইপের অ্যানিমেলগুলো ছিল এখানে। আসলে নর্মালি বড়দের থেকে ছোটরাই বেশি এনজয় করে এইসব। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছিলাম জিরাফ, জেব্রা। তো এই সেকশনগুলোতে আমি সব থেকে বেশি, আমার কাছে যেটা মনে হয়েছে, আমার জিরাফ দেখার অনেক বেশি শখ ছিল, কারণ আগে যখন এসেছিলাম তখন জিরাফটা দেখা হয়নি। তো এই তো জিরাফ দেখে তো আমার খুব ভালো লাগছিল। জিরাফটা এত লম্বা, উঁচু গলা, আমি সব দূরের থেকেই খেয়াল করছিলাম জিরাফ দেখা যায় না কেন। তো এই তো ফাইনালি দেখে ফেললাম জিরাফ। আমার মেয়ে জিরাফ দেখার পরে বলছে এই তো জিরাফ, এটা তো আমি ফোনে দেখেছিলাম। তো তারপরে সে জিরাফের সাথে সাথে সে জেব্রাও দেখছিল। তো আমরা জেব্রা, জিরাফ সব কিছু দেখলাম। আমার বাবু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, সে লাফালাফি করছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। শুভেচ্ছা, স্বাগত। তারপরে আমরা দেখতে পেলাম হাতি, বড় বড় হাতি। হাতিগুলা কলা গাছ খাচ্ছিল। তো এই তো বাচ্চাদেরকে আসলে এইসব প্লেসে নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, আর ওরা অনেক বেশি এনজয় করে এইসব জায়গাগুলোতে। তো ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা অনেক ভালো একটা জিনিস। বিভিন্ন অ্যাক্টিভিটিস করলে ওদের ব্রেনও অনেক বেশি ডেভেলপ করে। তো এই জন্যেই আর কি ওকে এখানে নিয়ে যাওয়া। তো এটা কি পাখি আমার ঠিক নামটা মনে নেই। সে তার বাবার সাথে ঘুরে ঘুরে ছোট্ট একটা মিনি পার্কেও চলে এসেছে। এখানে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা ছিল। এখানে 50 টাকা করে মেবি এই রাইডগুলার ফি ছিল। তো আমরা চলে যাই ট্রেনে ওঠার জন্য। আমার মেয়ে ট্রেনে ওঠার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। এই ট্রেনটাতে আমরা উঠেছিলাম। তো এই ট্রেনে ওঠার জন্য অনেক লম্বা একটা লাইন ধরে থাকতে হয়, যেটা অনেক বেশি প্যাথেটিক। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেনে ওঠাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। তো এই তো ট্রেন, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে তো আমার পুতুল অনেক বেশি জোরে জোরে চিল্লাচ্ছিল, সে জোরে জোরে গান গাচ্ছিল। তারপরে এইদিকে ছিল উট পাখি। তো এই যে আমরা উট পাখি দেখছিলাম।
তো তারপরে ব্যাক করার সময় আমরা আবার সিংহ দেখতে পাই। তখন সিংহ দেখে সিংহটা দূরে ছিল বা ঘুমিয়েছিল, এই জন্য ভালো মতো দেখা হয়নি। এই যে আবার সিংহটা জেগে আছে। তো সে এবার দুপুরের টাইম হয়ে গিয়েছিল, ওদেরকে খাবার দিয়েছিল। তো এখানে ওরা প্রতিদিন নাকি 5 কেজির উপরে মাংস খায়। তো এইখানে ওর সিংহ খাচ্ছিল। এটা আফ্রিকান সিংহ ছিল। তারপর এই সাইডের দিকে কালো ভাল্লুক ছিল। তো ভাল্লুকটা ঘুমিয়েছিল, এই জন্য তার অ্যাক্টিভিটি আমরা খেয়াল করতে পারিনি। তো তারপরেই তো টাইগার লাস্ট মোমেন্টে আবার টাইগারটাকে দেখতে এসেছি, কারণ আমার মেয়ে টাইগারের দেখার জন্যই বেশি এক্সাইটেড ছিল। টাইগারটা দুপুরবেলা খাচ্ছিল, তো সে একটা টেবিলের উপর উঠে মাংসও খাচ্ছিল। তো এই তো তারপর আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল পুরা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে। আমরা এরপর হানিফ বিরিয়ানিতে চলে এসে ভরপেট করে বিরিয়ানি খেয়ে তারপরে বাসায় চলে এসেছি। তো এই তো আজকে চিড়িয়াখানার ব্লগ ছিল এইটুকুই, মেমোরি হিসেবে রেখে দিলাম, বড় হয়ে যেন আমার বাবুটা দেখতে পারে।